বসিরহাটে লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। গাছের গুঁড়ি ফেলে রেখা পাত্রর গাড়ি আটকে দেওয়ার অভিযোগ ওঠে গ্রামবাসীদের বিরুদ্ধে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, ঠিক কি ঘটনাটি ঘটেছিল, কি জানতে পারা যাচ্ছে? দেখো, ঘটনার সূত্রপাত গতকাল বিশেষ করে বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে বসিরহাট উত্তর বিধানসভার যে রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের খড়িডাঙ্গা গ্রামে এক বিজেপি কর্মী সে দেয়াল লিখছিল, সেই দেয়ালে কি কালি ছিটিয়ে দেয়। এই নিয়ে কিন্তু দুপক্ষের মধ্যে বচসা হয়, একজন আহত হয় এবং আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। তারপর তিনি দেখিয়ে যান। তারপরে আজই সকালবেলা রেখা পাত্র, অর্চনা মজুমদার সহ একাধিক নেতৃত্ব ওই গ্রামে গিয়ে ওই যে কর্মী আহত হয়েছে তার বাড়িতে যায়। কিন্তু ওখানকার যে গ্রামের খড়িডাঙ্গা গ্রামটাই বিজেপি একটা শক্তি সংগঠন, অর্থাৎ বিশেষ করে এখানে বেশিরভাগই বিজেপি কর্মী সমর্থক রয়েছে। তাদের দাবি যে রেখা পাত্র এখানে এসেছেন কারোর সঙ্গে কথা না বলে সোজা ওই কর্মীর বাড়িতে গেছে না। আসলে ঘটনাটা কি এটাও তারা জানতে চেয়েছেন। এইটা নিয়ে গ্রামের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়। যে গ্রামবাসীরা বলছেন এটা পুরোপুরি মিথ্যে অভিযোগ করা হয়েছে, এর সঙ্গে পরিকল্পনা করেছে। বিশেষ করে বিজেপি সমর্থকরা এই অভিযোগ তুলেছে। এই অভিযোগের ভিত্তিতে রেখা পাত্র তখন আসলে তখন রেখা পাত্র তাদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন, এমনটাই বলছেন গ্রামের মহিলারা। তখন এই ঘটনায় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে, এমনকি রেখা পাত্রের গাড়ি সামনে গাছের গুঁড়ি ফেলে আটকে দেয়। পাশাপাশি তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে কর্মী সমর্থকরা। পাশাপাশি এমনকি গাছের ডাল নিয়ে তাড়া করে রেখা পাত্রকে। এই ঘটনার জেরে এলাকায় তুমি জানো আজকেই রেখা পাত্র এক্স ক্যাটাগরি নিরাপত্তা পেয়েছে। যে কথা বলছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একবার দর্শকদের শোনাবো এই দুপক্ষের সেই বচসা, কি বক্তব্য বিরোধী গ্রামবাসীদের এবং রেখা পাত্রেরই বা কি বক্তব্য। আমাকে বলছে কোন নারীর অসম্মান আমরা হতে দেব না। আমি সেখানে বলেছি আপনার ওইখানে হয়েছে, আমাদের এখানে তো হয়নি। হয়েছে কি উনি বললেন আমি কাপড় খুলে কি দেখাবো। আমি তখন বলেছি আপনার কাপড় আমরা খুলতে যাবো কেন। রেখা বলছে আমি কাউকে ছাড়বো না, সবাইকে এক কাঠগড়ায় দাঁড় করাবো। কেন এখানে কি হয়েছে তার জন্য কাঠগড়ায় তুলতে হবে। যে আমার কাপড় ছিঁড়েছে সে হিন্দু হোক বা মুসলমান, তার সাজা চাই, তার সাজা চাই। পঞ্চায়েত প্রধান আবার পরে ওখানে টিএমসির গুন্ডা বাহিনীরা ওখানকার যে পঞ্চায়েত প্রধান উনি বাজে ল্যাঙ্গুয়েজে আমাদেরকে গালাগালি করেন। তবু আমরা কিছু বলি না, যেহেতু আমরা জানি এটা টিএমসির এটা করণীয়, টিএমসি প্রত্যেকটা জায়গায় এটা করে। সেই ক্ষেত্রে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টিতে তো এরকম কোনো ধারা নেই যে আমরা বাজে ভাষা বলি কি বাজে কাজ করি ওনাদের সাথে। এটা টিএমসি পার্টির কাজ, টিএমসি পার্টির থেকে করেছিলেন। তারপরে আমরা চলে আসি তখন আমাদের আরও সদস্যরা ওখানে পৌঁছায়, তাদের উপরে হামলা করে এবং আমাদের গাড়িতে ইট মারেন। শুধুমাত্র ওনার যে পঞ্চায়েত প্রধান ওখানকার টিএমসির উনিই শুধু এইটাই করেছেন, ওনার ফ্যামিলিটাই এসে করেছেন। আদার্স আর কেউ আমাদের উপরে কোনো হাঙ্গামা করেননি, কারণ সাধারণ মানুষ পেছন থেকেই আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমরা আছি দিদি, চিন্তা নেই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, উত্তেজনা কি এই মুহূর্তে প্রশমিত হয়েছে? পালিয়ে আসে রেখা পাত্র সহ অর্চনা মজুমদার। গ্রামবাসীদের এতটাই বিক্ষোভ ছিল, তারা মহিলা বলেছেন এমনকি বেশ কিছু মহিলার নাকি জামা কাপড় ছিঁড়ে দেয়। তার অভিযোগ বিজেপি নেতা কর্মী সমর্থকদের। এই নিয়ে কিন্তু সোজাসুজি চলে এসে তিনি মাটিয়া থানায় আসেন। মাটিয়া থানায় ইতিমধ্যে 7 জনের বিরুদ্ধে, প্রধান সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। দফায় দফায় টাকি রোডে তারা চেয়ার এবং জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন গ্রেপ্তারের দাবিতে, বিশেষ করে বিজেপি নেতৃত্ব। কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি যে এলাকায় গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। রেখা পাত্র প্রার্থী হওয়ার পর থেকেই কিন্তু তার এলাকার মানুষ মেনে নিতে পারছেন না। পরিকল্পিতভাবে রেখা পাত্র এখানে উস্কানিমূলক অর্থাৎ কুরুচিকর মন্তব্য করেছেন মহিলাদের নিয়ে। গ্রামবাসীরাই তা ঢুকে দিয়েছে, এর সঙ্গে কোনোভাবে তৃণমূল জড়িত নয়। এই নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে এলাকায় যথেষ্ট থমথমে রয়েছে। ঘটনাস্থলে যেমন পুলিশ রয়েছে, ইতিমধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ তদন্ত করে দেখছে মাটিয়া থানার পুলিশ। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম আর তৃণমূল কংগ্রেস এবং বিজেপির রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে। রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে এই ঘটনার পক্ষ থেকে বিষয়ে কি প্রতিক্রিয়া আমরা শোনাবো একে একে। এগুলো প্রত্যাশিতই ছিল।
তৃণমূল কংগ্রেস রেখা পাত্রের মধ্যে একজন প্রান্তিক মহিলা লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, যিনি তৃণমূলের ঔদ্ধত্যের বিরুদ্ধে, শাহজাহানের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে, নারী সম্ভ্রম লুঠের বিরুদ্ধে আজকে এইভাবে সংঘবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছে। তো স্বাভাবিকভাবেই তারা এটা মেনে নিতে পারছে না, সেই জন্য তারা প্রতিবাদ করছে। এগুলো হবে জেনেই আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে একজন প্রান্তিক মহিলাকে এভাবে আক্রমণ করে বা বিজেপি প্রার্থীর রাস্তার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারা কোনো সাফল্য পাবে না। তৃণমূলের পরাজয় এই নির্বাচনে অনিবার্য। এটা তো হতেই পারে। রেখা পাত্র নিজে যখন প্রতিবাদ জানাচ্ছিলেন, কলকাতায় থাকতেন, হঠাৎ সন্দেশখালীতে শুভেন্দু অধিকারীর নির্দেশে চলে গিয়ে তিনি প্রতিবাদ জানালেন, করে শিরোনামে উঠে গেলেন। তখন সেটা যদি ঠিক হয়ে থাকে তাহলে যারা সন্দেশখালীর আদত মহিলা জনগণ, তাদের নিশ্চয়ই কারণ আছে রেখাপাত্র বহিরাগত একজনের ওপর সে তো তার প্রতি বিক্ষোভ জানানোর। সন্দেশখালী একটা বড় জায়গা নয়, ছোট জায়গা, সেখানেই কুল করে উঠতে পারছেন না রেখাপাত্র, সেখানে তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। সমগ্র বসিরহাটে কি করবেন? জামানত জব্দ হবে রেখাপাত্রের। রেখাপাত্র